জন্ম সংখ্যা অনুযায়ী পালন করুন এই টোটকাগুলি। 2026 সালের 1 জানুয়ারি অর্থাৎ প্রথম দিন যদি আপনারা ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে যার যে মাসেই জন্ম হোক না কেন এই দিন সংখ্যাগুলো যদি এই সংখ্যার মধ্যে পড়ে তাহলে কিন্তু আপনারা ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে এই টোটকাগুলি পালন করুন। জীবনে নানা রকম শুভ শক্তির প্রভাব পড়বে। যেমন ধরুন যাদের জন্ম তারিখ 1, 10, 19 আর 28 তারা কিন্তু যে কোনো মাসের হতে পারে, তারা অবশ্যই কিন্তু 1 জানুয়ারি কিছুটা পরিমাণ সন্ধব লবণ নেবেন, হতে পারে 1 চিমটে সন্ধব লবণ নিয়ে আপনার চারপাশে 7 বার ঘুরিয়ে নিন। ঘুরিয়ে আপনার থেকে অনেকটা দূরে কোথাও ফেলে দিন। ফেলে দিলে কিন্তু আপনার মধ্যে থাকা নেতিবাচক শক্তি আস্তে আস্তে দূর হবে, ফলে ইতিবাচক শক্তিটা আমাদের মধ্যে প্রবেশ করবে। এর ফলে যে কোনো কাজে কিন্তু আপনি মনোযোগী হতে পারবেন এবং পুরো বছরটা কিন্তু আপনার ভালো কাটবে। অবশ্যই মনে রাখবেন 1, 10, 19, 28 এই তারিখে যাদের জন্ম। যে সমস্ত ব্যক্তিদের জন্ম তারিখ 2, 11, 20, 29 সেই সমস্ত ব্যক্তিরা যে কোনো মাসের হতে পারে, আপনারা কিন্তু অবশ্যই 1 জানুয়ারি একটা কাঁচের বাটি নেবেন, তাতে কিছুটা পরিমাণ গঙ্গা জল দেবেন। 1 বাটি গঙ্গা জল নেবেন, তাতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আপনার দুটো হাতকে ধুয়ে নেবেন। এই কাজটি যদি আপনি করতে পারেন, যদি আপনার মনের ভেতর প্রচন্ড পরিমাণে দুঃখ কষ্ট ভরে যায়, মানসিক চিন্তার মধ্যে দিন কাটে, তাহলে 1 জানুয়ারি যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু মন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে মন কিন্তু ভালো হয়ে যাবে। অবশ্যই কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে কাজটি করতে হবে, বিশ্বাস নিয়ে করতে হবে। মনে মনে ভেবেই নেবেন আমার জীবন থেকে সকল দুঃখ দূর হয়ে গেছে, তাহলেই কিন্তু সেই সমস্যাটা আপনার জীবন থেকে কেটে যাবে। 3, 12, 21 আর 30 এই তারিখে যাদের জন্ম অবশ্যই কিন্তু তারা 31শে ডিসেম্বর 2025 31শে ডিসেম্বর বছরের শেষ দিনে বালিশের নিচে একটি লবঙ্গ রেখে ঘুমিয়ে পড়ুন। এতে আপনার ক্লান্তি ভাব দূর হবে, মনের মধ্যে যে ভারাক্রান্ত ভাব থাকে সেটা দূর হবে, অতিরিক্ত চিন্তার মধ্যে থাকলে সেই চিন্তা দূর হবে এবং যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণে বাড়বে। তবে কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটি করবেন। সকালে ঘুম থেকে উঠে 2026 সালের 1 জানুয়ারি ওটিকে যে কোনো নদীতে বা পুকুরে ফেলে দেবেন, জলাশয়ে। এটি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার মন কিন্তু অতিরিক্ত পরিমাণে শান্ত থাকবে, ফলে যে কোনো কাজ কিন্তু আপনি মনোযোগের সাহায্যে পুরো বছরটা করতে পারবেন। 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম তারা হয়তো এইটা নিয়ে ভয় পাচ্ছে যে আমাদের জীবনটা তো খুব ভালো চলছে, যদি মাঝপথে সেই জীবনটা বদলে গিয়ে অন্য কিছু খারাপ সমস্যা এসে উপস্থিত হয়, তারা এই ভয় দূর করতে অবশ্যই কিন্তু এই কাজটি 1 জানুয়ারি 2026 সালে করে ফেলুন। কি করবেন? সকালে ঘুম থেকে উঠে চান সেরে নেবেন, 8টার মধ্যে করার চিন্তা ভাবনা নেবেন। সকাল 8টার মধ্যে চান সেরে পরিষ্কার বস্ত্র পরে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো একটা মাটির পাত্রে বা অথবা একটা কাগজের মধ্যে আপনি রেখে দিন। কোথায় রেখে দিবেন? বাড়ির যে মূল দরজা আছে সেই মূল দরজার সামনে, এমন জায়গায় রাখুন সামনেটা করে যাতে কেউ না ফেলে দেয় বা নষ্ট করে। এটিকে সারা দিন আপনি রেখে দিন। রাখার পর ওই দিনই মধ্যরাত্রিতে আপনি কোনো জলাশয়ে ফেলে দিন। দেখবেন এই ভয় থেকে কিন্তু আপনি আস্তে আস্তে দূর হতে পারবেন। যাদের জন্ম তারিখ 5, 14 বা 23 তারিখে তারা অবশ্যই কিন্তু এই কাজটি করবেন, কারণ তারা খুব অশান্ত প্রকৃতির হয়। আর অশান্ত প্রকৃতির যারা, তাদের মনকে শান্ত করাটা বছরের প্রথম দিন অত্যন্ত জরুরি, কারণ তারা হঠাৎ করে এমন কিছু হতকারী সিদ্ধান্ত নিয়ে নেয় যার ফলে কিন্তু তাদের সারা বছরটা খারাপ কাটে। তো তারা কি করবেন? সকালে ঘুম থেকে উঠবেন 1 জানুয়ারি, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে খুব ভালো হয়। সেই সময় একটি হাতে তেজপাতা নেবেন। হাতে তেজপাতা নিয়ে আপনি মনে মনে আপনার যে দ্বিধা বোধগুলো আছে সেগুলো কাটাতে শুরু করবেন এবং একটি মনে মনে ইচ্ছা প্রকাশ করবেন যে পুরো বছরটা যাতে আপনার খুব ভালো হয়। এইটা করার পর কিছুক্ষণ 5 মিনিট আপনি সেটাকে তেজপাতা ধরে রেখে দেবেন এবং মনের ইচ্ছাটা বারবার বলবেন, বারবার বলতে থাকবেন। 108 বার বললে খুব ভালো হয়। বলার পর সেই তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে যে কোনো পবিত্র গাছের গোড়ায় সেটিকে পুঁতে দিয়ে আসবেন। এতে কি হয়? আপনার মন শান্ত হবে, মনের ইচ্ছা পূরণ হবে, পুরো বছরটা খুব ভালোভাবে কাটবে এবং হতকারী সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু আপনি বিরত থাকবেন। 6, 15 এবং 24 তারিখে যাদের জন্ম তারা অবশ্যই কিন্তু এই কাজটি করবেন। এতে কিন্তু আপনার এনার্জি দ্রুত ফুরিয়ে যাবে না, ক্লান্তি ভাব আসবে না, যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এবং যে কোনো সমস্যা যদি আপনার সামনে এসে উপস্থিত হয় সেই সমস্যা থেকে কাটিয়ে কিন্তু আপনি বেরিয়ে যাবেন এবং সকলের মন জগিয়ে অর্থাৎ সকলের সাথে মিলেমিশে কিন্তু আপনি থাকতে পারবেন। কি করবেন? এই দিন একটি কাগজের মধ্যে 5টি লবঙ্গ নিয়ে সেই কাগজটিকে মুড়িয়ে আপনার পার্সে রেখে দিন। এতে কি হয়? সবসময় এনার্জিটা আপনার বৃদ্ধি পাবে। তো অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করে ফেলুন। যাদের জন্মদিন 7, 16 এবং 25 তারিখে তারা অবশ্যই কিন্তু তাদের বাড়িতে এই দিন যখন হোক সারাদিন একটি কর্পূর জ্বালিয়ে দিন, কারণ উত্তর পূর্ব কোণ করে জ্বালালে অত্যন্ত শুভ হয়। এই কাজটি করলে কি হয়? আপনি যদি কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা নিতে দ্বিধাবোধ করেন যে এই ভাবনাটা নিলে হয়তো সেই ভাবনাটা পূরণ হবে না, তাহলে কিন্তু সেই দ্বিধাবোধ কাটতে শুরু করবে এবং যে কোনো ভাবনা চিন্তা খুব সহজে নিতে পারবে। যে কোনো সমস্যায় পড়লে আপনি চুপ থাকেন, কিছু বলতে পারেন না, সেই সমস্যাও কিন্তু আপনার জীবন থেকে কাটতে শুরু করবে। অবশ্যই কিন্তু বাড়ির মধ্যে 1 জানুয়ারি সারাদিনে যখন হোক সময় উত্তর পূর্ব কোণ করে একটি কর্পূর জ্বালিয়ে দিন।
যাদের জন্ম তারিখ 8, 17 আর 26 তারিখে তারা অবশ্যই কিন্তু এই কাজটি করবেন, কারণ তাদের মনের মধ্যে যদি পুরনো কোনো রাগ অভিমান থাকে, যেটা 2026-এ নতুন বছরে আপনার সাথে না যায়, বা কারোর উপর অভিমান হয়েছে বা রাগ হয়েছে, সেই রাগটা যাতে না আর থাকে, যাতে সম্পর্কটা খুব ভালো হয়, তারা কি করবেন, একটা পাতিলেবু নেবেন এই 1 জানুয়ারিতে এবং 2 হাতে করে ভালো করে পাতিলেবুটা ঘষবেন এবং যে কোনো জলাশয়ে বা বাড়ির বাইরে যে কোনো জায়গায় ফেলে দিয়েছেন, হতে পারে সেটা ডাস্টবিন, ফেলে দিলে কি হয়, সেই রাগ অভিমান কিন্তু নতুন বছরে আপনার সাথে আর যাবে না।